12ই মার্চ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু হাবড়ার এই আম্বেদকর খেলার মাঠে তিনি জনসভা করতে আসবেন। একদম তারই প্রস্তুতি শুরু হয়েছে, একদম জেসিপি চালিয়ে এখানে কিন্তু কাজ শুরু হয়ে গেছে। ইতিমধ্যে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট তিনি এখানে পরিদর্শন করেছেন, পাশাপাশি পুলিশ প্রশাসন যেরকম ভিজিট করেছেন। এবং এই মুহূর্তে আমরা পেয়ে গেছি এখানে হাবড়া পৌরসভার চেয়ারম্যান, তার সাথে একদম কীভাবে গোটা প্রস্তুতি নিচ্ছেন একটু জানার চেষ্টা করব। দাদা, বঙ্গবাণী নিউজ চ্যানেলে স্বাগত। নমস্কার। হ্যাঁ, বলছি মুখ্যমন্ত্রী আসছেন, কী প্রস্তুতি রয়েছে এবং কোন মাঠে হচ্ছে একটু বলেন। খুব অল্প সময় আমাদের হাতে, আমরা গতকালকেই খবরটা পেয়েছিলাম, কিন্তু আমাদের আজকে 11টার সময় আমাদের ডিএম সাহেব এসেছিলেন। তারপরে আমাদের কনফার্ম হলো যে মুখ্যমন্ত্রী আগামী 12 তারিখ 11টার সময় আমাদের এই আম্বেদকর যে আমাদের স্পোর্টস মাঠ রয়েছে সেই মাঠে তিনি আসবেন। স্বাভাবিক কারণেই হাতে অল্প সময়, তার মধ্যে সমস্ত প্রস্তুতিটা আমাদের করতে হবে এবং প্রস্তুতি শুরু হয়ে গেছে। ডে নাইট এখানে কাজ চলবে, কারণ মাঠটা অনেকটা জায়গায় অপরিষ্কার রয়েছে, জঙ্গল কাটিং করতে হবে, রোলার চালাতে হবে। অলরেডি জেসিপি মাঠে কাজ করছে, আপনারা দেখতে পাচ্ছেন। এরপরে রোলার আসবে, রোলার কাজ করবে। মাঠকে হ্যাঙ্গার করা হবে, 4টে হ্যাঙ্গার তৈরি হবে, কারণ প্রচণ্ড রোদ থাকবে 11টার সময়। সেই সময় মানুষের যাতে অসুবিধা না হয় যারা মুখ্যমন্ত্রীকে দেখতে আসবেন, তার জন্য সব রকম প্রস্তুতি আমরা নিচ্ছি। এটা প্রচুর জনসমাবেশ হবে। এখানে কি হেলিপ্যাড তৈরি করা হচ্ছে? হ্যাঁ, হেলিপ্যাডটা তার যা সিকিউরিটি যারা আছেন তারা এসে সিদ্ধান্ত নেবেন যে হেলিপ্যাডটা কোথায় হবে। এই মাঠের তার স্টেজের পেছনে হবে নাকি পাশে আম্বেদকর স্কুলের যে মাঠ রয়েছে সেই মাঠটাও হেলিপ্যাড হতে পারে, সেটা ওনার সিকিউরিটি যারা তারা সিদ্ধান্ত নেবেন। একদম মেলার মাঠ প্রাঙ্গণ, সেখানেও দেখা গেল পুলিশ প্রশাসনকে। ওখানে কি গাড়ি রাখার ব্যবস্থা করা হচ্ছে, পার্কিংয়ের ব্যবস্থা? হ্যাঁ, প্রচুর গাড়ি আসবে। তো মুখ্যমন্ত্রীর এই মিটিংয়ে আমাদের প্রায় 1.5 থেকে 2 লক্ষ মানুষ আসবেন। তো সেই মানুষগুলো আসবেন, বিভিন্ন ভেহিকেলস নিয়ে আসবেন, সেগুলোকে একটা সিস্টেমেটিক ওয়াইজ বিভিন্ন মাঠে আমাদেরকে সেগুলোকে রাখার বন্দোবস্ত করতে হবে। পুলিশ প্রশাসন সেটাই দেখছেন। একদম জ্যোতিপ্রিয় মল্লিকের খাস তালুক এবং নিজের বিধানসভা কেন্দ্র, তিনি এই গত বিধানসভা ভোটের সময় যেরকম মুখ্যমন্ত্রী এসেছিলেন তখন তার প্রস্তুতি দেখা গেছিলো এবং আপনাদের সবাইকে নিয়ে কাজ করেছে, কিন্তু তিনি এবারে নেই। সেক্ষেত্রে কতটা আপনাদের বাড়তি একটা বেগ পেতে হচ্ছে? বাকি দেখুন, জ্যোতিপ্রিয় মল্লিক আমাদের গার্জিয়ান, এবং এর আগে যত মুখ্যমন্ত্রীর সভা হয়েছে, বড় সভা হয়েছে, সেটা সমস্তটাই উনি নিজের দাঁড়িয়ে থেকে উনি তত্ত্বাবধান করতেন, আমাদেরকে নির্দেশ দিতেন, সেই মতো আমরা কাজ করতাম। এটা প্রথমবার যে উনি এখন অনুপস্থিত, ওনার অনুপস্থিতিতে এই গুরুদায়িত্ব পালন করবার দায়িত্ব আমাদের সকলের উপর রয়েছে, এবং ওনার কাছ থেকে আমরা কিছু শিখেছি, সেটাকেই আমরা অ্যাপ্লাই করব এবং আমরা আশা করি আমরা উতরে যাব, এবং আমাদের সমস্ত নেতৃত্বরা সকলে রয়েছে, সকলে মিলেই আমরা এই কাজটা করব। একদম বারাসাতে দেখা গেছে নরেন্দ্র মোদী তিনি এসেছেন, এবং বলা চলে এই মুখ্যমন্ত্রীর এই জনসভা এটাও লোকসভা ভোটকে কেন্দ্র করেই পাখির চোখ। কী মূলত বার্তা দিতে পারে মনে হচ্ছে? দেখুন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম হচ্ছে সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে তিনি লড়াইটা করছেন। ভারতবর্ষে সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে লড়াই করবার যে প্রথম মুখ, সেটা হচ্ছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর দ্বিতীয়ত, পশ্চিমবাংলার বুকে যে ঘৃণ্য রাজনীতি হচ্ছে, যে ইডি সিবিআই লাগিয়ে দিয়ে এবং হাইকোর্টের বিচারপতিদেরকে কাজে লাগিয়ে, যেমন তৃণমূল কংগ্রেসকে কালিমা লিপ্ত করবার একটা চেষ্টা হচ্ছে। অভিজিৎ গাঙ্গুলি বিজেপিতে জয়েন করার পরে সেটা প্রকাশ্যে চলে এসছে। অতীতে আমরা বলতাম, সেটা মানুষ বিশ্বাস করতেন না, কিন্তু সেটা আজকে প্রমাণিত হলো যে ইডি সিবিআই এবং অভিজিৎ গাঙ্গুলির মতো যারা বিচারক রয়েছেন, যারা একটা দলের প্রতিনিধিত্ব করেন, তারা যেভাবে আমাদের দলকে কালিমা লিপ্ত করছে, তার বিরুদ্ধেই তো লড়াই মমতা বন্দ্যোপাধ্যায় সততার প্রতীক। এই হাওয়াই চটি নিয়ে সারা পশ্চিমবাংলায় তৃতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী হয়েছেন, এবং হাবড়ার মাটিতে দাঁড়িয়ে, কারণ এই মাটিতে দাঁড়িয়ে জ্যোতিপ্রিয় মল্লিক যে লড়াইটা করেছেন, সেই জ্যোতিপ্রিয় মল্লিককে মিথ্যা মামলায় জড়িয়ে দিয়ে আজকে গ্রেপ্তার করা হয়েছে। এই মাটিতে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় নিশ্চিতভাবে তিনি হাবড়ার এলাকার মানুষের জন্য নতুন কিছু বার্তা নিয়ে আসছেন। কত লোক হতে পারে আরেকবার জানতে? আমি এখানে প্রায় 1.5 থেকে 2 লক্ষ মানুষ আসবেন। একদমই। এত সময় আমরা কথা বললাম হাবড়া পৌরসভার চেয়ারম্যান নারায়ণ চন্দ্র সাহা, তিনি কিন্তু আমাদের জানিয়েছেন প্রায় 1.5 থেকে 2 লক্ষ লোক এখানে মুখ্যমন্ত্রীর সভায় এখানে জমায়েত হবেন। তবে একদম জ্যোতিপ্রিয় মল্লিকের খাস তালুক, সেখানে জ্যোতিপ্রিয় মল্লিক এবছর নেই। তবে তার বিগত দিনে তার কাছ থেকে যে অভিজ্ঞতা নিয়েছেন এই বড় সভার ক্ষেত্রে, সেই অভিজ্ঞতা দিয়েই এই সভাস্থল সাজিয়ে তুলবেন, এমনটাই কিন্তু তিনি জানালেন। হাবড়া থেকে উজ্জ্বল শিকদারের রিপোর্ট, বঙ্গবাণী নিউজ।